আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে পাফ একাডেমি থেকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব জার্নাল নিয়ে, যা অনেকেরই প্রবলেম। এটা আমি খুব সহজে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। জার্নাল মানে জাবেদা, এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু যারা সায়েন্স বা আর্টস থেকে এসেছেন তারা হয়তো বা জানেন না। এই ভিডিওটা প্রায় এই যে আপনাদের 24-25, 25-26 শিক্ষার্থীদের জন্য, যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন এবং ভর্তি হয়েছিলেন। আমরা প্রথমে দেখব সম্পদ, খরচ, উত্তোলন, আয়, দায়, মূলধন এগুলো কি। সম্পদ সম্পদ আসলে কাকে বলে, এটা আমাদের মনে রাখতে হবে যে যেই সব জিনিস দ্বারা আমরা বর্তমানে এবং ভবিষ্যতে সুবিধা ভোগ করব তাকেই সম্পদ বলে। যেমন ধরেন একটা মোবাইল, এটা আপনার জন্য একটি সম্পদ। কী কারণে? এই মোবাইল দ্বারা আপনি বর্তমানে সুবিধা ভোগ করতেছেন এবং ভবিষ্যতেও এই মোবাইল দ্বারাই সুবিধা ভোগ করবেন, যার কারণে এটি একটি সম্পদ। ক্যাশ বা নগদ, এই নগদ টাকা, এইটা দ্বারা আপনি বর্তমানেও সুবিধা ভোগ করবেন এবং ভবিষ্যতেও সুবিধা ভোগ করবেন। কীভাবে? কারণ আপনি টাকা দিয়ে বর্তমানে আপনার চাহিদা পূরণ করতে পারবেন বা ভবিষ্যতে আপনি ওই টাকা দিয়ে আপনার চাহিদা পূরণ করতে পারবেন। তাহলে সম্পদ সেটাই যেটা হচ্ছে আপনার বর্তমান এবং ভবিষ্যতে সুবিধা ভোগ করা যায়। এবার খরচ। খরচ আপনি যেগুলো নিত্যদিন খরচ করে থাকেন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে বা ব্যবসার ক্ষেত্রে আপনি যে ভাড়া খরচ বলেন বা স্যালারি, আপনি কাউকে টাকা দিলেন, ওগুলো আপনার প্রতিষ্ঠানের জন্য একটি খরচ মানে ব্যয়। উত্তোলন অর্থাৎ আপনি ব্যবসার মালিক, এখন আপনার ব্যবসা থেকে আপনি 500 টাকা উত্তোলন করলেন বা তুললেন আপনার ব্যক্তিগত দরকারে। হয়তো বা আপনি কোথাও যাবেন বা আপনি কোনো একটা অনুষ্ঠানে যাবেন, ওখান থেকে আপনি মনে করেন 2000 টাকা আপনি উত্তোলন করলেন, মানে আপনার ব্যক্তিগত কাজের জন্য তুললেন। অর্থাৎ উত্তোলনটা শুধু মালিক তার ব্যক্তিগত কাজের জন্যই তুলে, অর্থাৎ মালিক তার ব্যক্তিগত বা নিজের জন্য যে টাকাটা তুলে বা মালিক নিজে যে টাকাটা তুলে সেটাই উত্তোলন। আয় মানে রেভিনিউ, অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠানে পণ্য বিক্রি করার পর যে ইনকাম বা লাভটা হয় সেটা হচ্ছে আয়। আয় আরও অনেকভাবেই করা যায়। আপনি যদি কোনো দোকানের মালিক হয়ে থাকেন বা দোকান এই যে আপনার ফ্ল্যাটের মালিক, তখন আপনি ফ্ল্যাট ভাড়া দিলেন, ওখান থেকে ইনকাম করলেন, এগুলো আয়। দায়। দায় হচ্ছে কেউ আপনার কাছে পাবে বা পাওনাদার, অর্থাৎ আপনি কারোর কাছ থেকে কিছু কিনলেন, কেনার পর আপনি তাকে টাকা দিলেন না, তার মানে আপনি দায়বদ্ধ, আপনাকে টাকা দিতে হবে, সে আপনাকে ছেড়ে দেয়নি, ওইটাই হচ্ছে দায় মানে পাওনাদার, কেউ আপনার কাছ থেকে পাবে। মূলধন, আপনি ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেন, মনে করেন 2 লাখ টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করলেন, এটাই হচ্ছে আপনার জন্য মূলধন। এখন এগুলোর একটি ইংরেজি জানি, সম্পদ, এর ইংরেজি হচ্ছে অ্যাসেটস। খরচ, এক্সপেন্স। উত্তোলন, ড্রয়িংস। আয়, রেভিনিউ। দায়, লায়াবিলিটিস। মূলধন, ক্যাপিটাল। এগুলা ইংরেজি। এখন দেখা যাক কীভাবে এগুলো আমরা জার্নালে কাজে লাগাবো। আমরা তিনটা করে ভাগ করে নিব, সম্পদ, খরচ, উত্তোলন। এই তিনটা যদি বাড়ে তাহলে ডেবিট হবে, আর যদি কমে তাহলে ক্রেডিট। তাহলে কি? সম্পদ, খরচ, উত্তোলন, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট।
আর আয় দায় মূলধন, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। এখন দেখি, এগুলো কিন্তু আপনার কোনো কথা ছাড়া ঠাটা মুখস্থ। এই 6টা জিনিস কোনো কথা ছাড়া একবার ঠাটা মুখস্থ করবেন। কারণ এই 6টা জিনিস যদি আপনি পারেন তাহলে জার্নাল আপনার কাছে পানির মতো সহজ। সম্পদ খরচ উত্তোলন বাড়লে ডেবিট, আয় দায়ী মূলধন বাড়লে ক্রেডিট। আমরা জাস্ট বাড়াটা মনে রাখবো, তাহলে কমাটা অটোমেটিক হয়ে যাবে। কারণ আমরা জানি সম্পদ খরচ উত্তোলন যদি বাড়ে ডেবিট হয়, আর কমলে ক্রেডিট, মানে বিপরীত হলে ক্রেডিট। আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। ভুল হয়ে গেছিল, কমলে ডেবিট। তাহলে আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট আর কমলে ডেবিট। এগুলো ঠাটা মুখস্থ, কোনো কথা ছাড়া। এখন আমরা কয়েকটা সলভ করি, তাহলে বুঝতে পারবো যে এগুলোর গুরুত্ব কতটুকু। 1 নম্বরে আসে, ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট এ বিজনেস, টাকা 20,000। মানে আমি ইনভেস্ট করলাম নগদ টাকা ব্যবসার শুরুতে 20,000। আমরা তাহলে এটা সলভ করি। তাহলে এখানে আমাদের কি হলো, ক্যাশ 20,000, ডেবিট 20,000, ক্যাপিটাল ক্রেডিট 20,000। এটা কিভাবে হলো? ক্যাশ মানে নগদ, ক্যাপিটাল মানে মূলধন, এটা তো আমি বললাম। ক্যাশ, আমি এই যে 20,000 টাকা আমি ব্যবসাতে দিলাম প্রথমে, যার কারণে আমার নগদ টাকা বেড়ে গেল, প্রতিষ্ঠানে নগদ টাকা বেড়ে গেল। কারণ প্রতিষ্ঠানে আমার প্রথমে ছিল 0, কারণ আমি একটা প্রতিষ্ঠান চালু করলাম, প্রতিষ্ঠানে 0 টাকা ছিল। কিন্তু আমি যখন 20,000 টাকা নগদ টাকা দিলাম, ইনভেস্ট করলাম 20,000 টাকা, তখন কি এই টাকাটা আমার প্রতিষ্ঠানে বেড়ে গেল। তাহলে দেখলাম, আমরা একটু আগে দেখলাম, এই যে সম্পদ যদি বাড়ে ডেবিট, ক্যাশ হচ্ছে এক ধরনের সম্পদ, নগদ টাকা এক ধরনের সম্পদ, যেটা আমি প্রথমেই বলেছিলাম। এটা কি বাড়লো, যার কারণে এটি ডেবিট 20,000। ক্যাপিটাল আমাদের মূলধন, এই যে টাকাটা পাইলাম এটাই আমাদের মূলধন। অর্থাৎ প্রথমে আমাদের 0 টাকা মূলধন ছিল, 0 টাকা প্রথমে মূলধন ছিল। তখন পরে আমরা যখন 20,000 টাকা দিলাম প্রতিষ্ঠানে, তখন মূলধন বেড়ে কী হলো, 20,000 হলো। আমরা একটু আগে দেখলাম, এই যে মূলধন যদি বাড়ে তাহলে ক্রেডিট, ওই জন্য আমরা এখানে দিলাম ক্রেডিট 20,000 টাকা। জার্নাল শেষ। 2 নাম্বার, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই যে সম্পদ খরচ, এই দায় মূলধন, এগুলো আমি একটা শিট দিয়ে দেব, তো এটাতে আপনারা সব পেয়ে যাবেন কোনটা আসলে কি। 2 নাম্বার, পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ 1,000 টাকা। দেখতে অসুবিধা হচ্ছে নাকি, অথবা অসুবিধা হচ্ছে একটু। পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 1,000, মানে আমি সাপ্লাইজ ক্রয় করলাম 1,000 টাকা দিয়ে নগদে। তাহলে পারচেজ মানে ক্রয়, সাপ্লাইজ মানে কি, সাপ্লাইজগুলো আসলে কি হয়, এই যে আমি লিখতেছি কলম, এটা একটা সাপ্লাইজ। তো আপনার প্রতিষ্ঠানে আপনি যখন একটা পাঞ্চ মেশিন আছে, স্টেপলার আছে, আপনার ওই যে কলম ফুলদানি আছে, কলমদানি আছে, এগুলো তো আপনি ব্যবহার করেন, এগুলো আপনার জন্য সাপ্লাইজ। এই সাপ্লাইজ হচ্ছে এক ধরনের সম্পদ, কারণ এই সাপ্লাইজ থেকে আপনি বর্তমানে সুবিধা ভোগ করবেন এবং ভবিষ্যতেও সুবিধা ভোগ করবেন, যার কারণে এটা একটি সম্পদ। তাহলে আমরা কী করলাম, পারচেজ সাপ্লাইজ টাকা 1,000 টাকাতে নগদে। তাহলে আমরা যখন পারচেজ করলাম, তাহলে সাপ্লাইজ ডেবিট 1,000 টাকা, ক্যাশ ক্রেডিট 1,000 টাকা।
এখন এখন বলতে পারেন যে একটু আগে আমরা ক্যাশ দেখলাম ডেবিট হলো, এখন আবার ক্যাশ দেখি ক্রেডিট, কারণ কি? আসলে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে সায়েন্স সার্চকে মাথায় রেখে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, কারণ তাদের কাছে কিন্তু এটা জিরো নলেজ, তাদের জন্য সব একসাথে যেন হয়ে যায়, ওই জন্য এই ভিডিওটা বানানো। সাপ্লাইজ সাপ্লাইজ আমরা জানি একটা সম্পদ। আমার ব্যবসাতে কোনো সাপ্লাইজ ছিল না, জিরো ছিল। আমি যখন 1,000 টাকা সাপ্লাইজ কিনলাম, বেড়ে কী হলো? 1,000 হলো, মানে আমার সাপ্লাইজ বাড়লো, মানে আমার সম্পদ বাড়লো। এখন দেখি সম্পদ বাড়লে ডেবিট হয়, তাহলে আমরা এখানে কি দেখলাম? সাপ্লাইজ একটি সম্পদ, তাহলে এটা যখন বাড়লো তখন এটি ডেবিট 1,000 টাকা। ক্যাশ ক্রেডিট হলো কেন? ক্যাশ নগদ টাকা। আমি এই সাপ্লাইজ কেনার কারণে আমার কাছে মনে করেন 20,000 টাকা নগদ টাকা ছিল, মনে করেন 20,000 ছিল। আমি যখন 1,000 টাকা নগদ টাকাতে সাপ্লাইজ কিনলাম, এই টাকাটা আমি মানুষকে দিয়ে দিলাম না। যখন আমি সাপ্লাই কিনলাম তখন আমি যে যার কাছে কিনলাম তাকে 1,000 টাকার বিনিময়ে সাপ্লাইজটা কিনলাম, তাহলে 1,000 টাকা আমার জন্য খরচ, বা এই 1,000 টাকা আমার জন্য কী হলো? 1,000 টাকা আমার জন্য কমে গেল, এই নগদ টাকা আমার কমে গেল, মানে আমার ধরেন এই 20,000 টাকার সম্পদ ছিল, তার ভিতরে 1,000 টাকার সম্পদ কমে গেল, তাহলে আমার 19,000 টাকার সম্পদ হলো। তার মানে কি? আমার সম্পদ কমে গেল। এই সম্পদ কমে যাওয়ার কারণে আমরা ক্রেডিট দিলাম। সম্পদ যখন আমার কমে গেল তখন এটা আমার হলো ক্রেডিট। এই যে দেখেন, আমরা যখন সম্পদ কমলে ক্রেডিট হয়, ঠিক আছে? এখন 3 নম্বরে যাই। পেইড অফিস রেন্ট টাকা 500। পেইড আছে মানে পরিশোধ করছে নগদ টাকাতেই, কিন্তু এই পেইড যদি দেখতে পাই আমি কোথাও, মানে এটা থাকলে পেইড অফিস রেন্ট টাকা 500 কোথাও লেখা নেই। এই যে ওয়ান্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এগুলো মানে বাকি, এগুলো থাকলেই মানে বাকি, কিন্তু এখানে কোথাও ওয়ান অ্যাকাউন্ট নেই, যার কারণে আমরা এই জন্য, আর তাছাড়া আমরা এখানে পেইড লিখেছি, যার কারণে নগদ টাকা দিয়ে পেইড করেছি, ওই জন্য এটা আমাদের এটা কি নগদ টাকাতেই পরিশোধ করা হলো। তাহলে পেইড অফিস রেন্ট মানে অফিস ভাড়া দিলাম 500 টাকা। 3 নম্বর যদি আমরা সলভ করতে চাই, পেইড অফিস রেন্ট, তাহলে এটা কি আমার জন্য একটি খরচ। কী কারণে? কারণ অফিস ভাড়া দিলাম, আমি আমার ব্যবসা চালার কারণে সেই মাসের অফিস ভাড়া দিলাম, তাহলে ওটা আমার ওই ভাড়াটা কি আমার ব্যবসার জন্যই কিন্তু ওই ভাড়াটা আমাকে দেওয়া লাগলো, তাই না? ওই জন্য ওইটা আমার জন্য একটি খরচ। রেন্ট এক্সপেন্স ডেবিট টাকা 500, ক্যাশ ক্রেডিট 500। আশা করি ক্যাশটা বুঝতে পেরেছেন। তারপর আমি বুঝাই দেবো। রেন্ট এক্সপেন্স, আমার প্রতিষ্ঠানে 500 টাকা খরচ হলো। খরচ হওয়া মানে কি? আমার টাকা কমে যাওয়া। আমি হিসাব করে দেখলাম আমার প্রতিষ্ঠানে 19,000 টাকা বর্তমানে আছে, কিন্তু আমি আরও ভাড়া 500 টাকা দিয়ে দিলাম, যার কারণে আমার কাছে থাকলো 18,500 টাকা। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এটা অন্য কিছু আবার মনে করার দরকার নেই। 500 টাকা দেওয়ার কারণে আমার 18,500, মানে কি? এটা আমার জন্য একটি খরচ, আমার খরচ বেড়ে গেল। আমরা দেখলাম উপরে, এই যে খরচ যদি বাড়ে তাহলে হবে ডেবিট। এগুলো কিন্তু আপনাদের ঠাটা মুখস্থ করা লাগবে, কোনো কথা ছাড়া, কুত্তা মারা মুখস্থ। তাহলে এখানে 18,500 মানে আমার 500 টাকা কী হলো? খরচ হলো। খরচ বাড়লে ডেবিট। ক্যাশ, এই 500 টাকা আমার কী হলো? ব্যবসা থেকে কমে গেল। এই যে 500 টাকা কমে গেল, এই কমে যাওয়ার কারণে সম্পদ আমার কমে গেল। এই কমে যাওয়ার কারণে কী হলো? এটা আমার ক্রেডিট হলো। আশা করি বুঝতে পেরেছেন। পারচেজ টুলস টাকা 10,000 ওয়ান অ্যাকাউন্ট। ক্রয় করলাম টুলস, কিছু ছোট ছোট যন্ত্রপাতি, যেরকম এই টুলসগুলো কোথায় হয়? যে আমরা যখন একটা, যেমন কম্পিউটার সার্ভিস সেন্টারে যেগুলো টুলস ব্যবহার করে, স্ক্রুড্রাইভার আদার্স যে জিনিসগুলো, এগুলো কিন্তু টুলস। এই টুলসগুলো এগুলো হচ্ছে টাকা কত? 10,000 টাকা দিয়ে আমরা কী করছি? পারচেজ মানে ক্রয় করেছি ওয়ান অ্যাকাউন্টে। ওয়ান অ্যাকাউন্ট মানে হলো বাকি, যেখানে দেখবেন ওয়ান অ্যাকাউন্ট বা ওয়ান ক্রেডিট অথবা যদি বলে যে ফ্রম অথবা
ফ্রম কোনো একটি মনে করেন একটি কোম্পানি এবি, তাহলে ফ্রম এবি কোম্পানি, মনে করেন ফ্রম দেয় একটা কোম্পানির নাম দেওয়া আছে, তাহলেই বুঝতে হবে এটা বাকিতে। এগুলো থাকলে মনে করতে হবে বাকি। তাহলে আমি যখন টুলস ক্রয় করলাম বাকিতে, তখন আমার কি হবে, এটা আমি ইকুইপমেন্ট দিই, অফিস ইকুইপমেন্ট ডেবিট 10,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 10,000 টাকা। দেখেন, আমি যখন এখানে কী করলাম, টুলস ক্রয় করলাম 10,000 টাকাতে বাকিতে, মানে অফিস ইকুইপমেন্ট হচ্ছে 10,000 টাকা। কী কারণে এটা ডেবিট হলো, এটা ক্রয় করার, এই টুলসটা ক্রয় করার কারণ, মানে এই অফিস ইকুইপমেন্ট আমরা যখন ক্রয় করলাম, এটা কিন্তু একটা সম্পদ, টুলস কিন্তু একটা সম্পদ, কারণ এখান থেকে আমি ভবিষ্যতে বা বর্তমানে সুবিধা ভোগ করব। তাহলে আমি যখন নিলাম তখন আমার সম্পদটা বেড়ে গেল, এই সম্পদ বেড়ে যাওয়ার কারণে আমরা এটা ডেবিট নিলাম। আর অ্যাকাউন্টস পেয়েবল মানে দায়, অ্যাকাউন্টস পেয়েবল মানে কি, দায়, এটাও ওই যে লায়াবিলিটিস দায়। এই দায় যদি দেখি, এই যে আমরা নিলাম, এই দায়টা আমার বেড়ে গেল, যখন আমি এটা নিলাম তখন আমার দায়টা কী হলো, বেড়ে গেল। এতে দেখলাম আমি যে দায় বাড়ে তাহলে বাড়লে ক্রেডিট, ওই জন্য যখন আমার অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেল তখন ক্রেডিট 10,000 টাকা। 5 নম্বরে যাই, পারফর্মড সার্ভিস রেন্ডার্ড টাকা 3,000 ওয়ান অ্যাকাউন্ট। আমি বাকিতে 3,000 টাকার সার্ভিস দিলাম, মানে কি, আমি 3,000 টাকার সার্ভিস অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনও টাকা পাইনি, আমি টাকা পাবো। আমি যখন টাকা পাবো তখন সেটা হবে অ্যাকাউন্টস রিসিভেবল। তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 3,000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 3,000। আমি যখন এই যে সার্ভিসটা দিলাম, ওই টাকাটা আমি নগদে পাই নাই, কিন্তু আমাকে পরে তো টাকা দিবে, এমন না যে আমি তাকে ছাড় দিয়ে দিয়েছি, ছাড় দিই নাই। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল মানে আমি যে এই টাকাটা, এই সম্পদটা আমি যখন পাবো, এটা আমার জন্য একটি সম্পদ, মানে আমার সম্পদটা বাড়বে, এটা তো আমি পাবো, তাই না? ওই জন্য এই অ্যাকাউন্টস রিসিভেবলটা হবে ডেবিট। আর সবসময় মনে রাখতে হবে, এই অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে অল টাইম সম্পদ, কোনো কথা ছাড়া অ্যাকাউন্টস রিসিভেবল। এবং সার্ভিস রেভিনিউ মানে সেবা আয়, আমি যখন আয় করলাম, আমি একটু আগে দেখলাম ওপরে যে আয় যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়। আমি সার্ভিস দেওয়ার মাধ্যমে আয় করলাম 3,000 টাকার, তাহলে এই সার্ভিসটা আমাকে আয় বেড়ে গেল, এই আয় বেড়ে যাওয়ার কারণে আমার এটা হচ্ছে ক্রেডিট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন, ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার কোথাও ভুলভ্রান্তি থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব শুধরে নেওয়ার। আসসালামু আলাইকুম। এবং পরবর্তী ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন।